আজকাল গলা সুন্দর হইলে লাগি যায় ওয়াজও, ইলিমও নাই, আমলও নাই। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, আল্লাহ নবী ফরমাইছেন ও জাহিল করিব। বড়পীর দস্তগিরি বড় পীর সাহেব হইছেন, খিলা হইছেন 22 বৎসর শুধুমাত্র পড়িছেন। সুবহানাল্লাহ। 38 বৎসর তাই পড়াইছে। 22 আর 30 মিলিয়া কত হইল? 52 বৎসর জীবনের শুধুমাত্র ফড়ার মাঝে খাটিস। এর বাদে তাই গৌসুল সাকালাইন হইছেন, হ্যাঁ, গৌসুল আজম হইছেন, মহিউদ্দিন হইছেন। আল্লাহ তান্ডে বড় বড় ডিগ্রি হল দান করছেন। খুব সুবহানাল্লাহ। আত্মাকে আল্লাহর দরবার হইলা মকবুলিয়ত পাইছেন যে তাই মুর্দার বা তান দিলর বেদ ছাড়ি দিলে মুর্দা জিন্দা হইয়া উঠেছে। সেখানে হইতে নবীর সিটাতান মাঝে আসেন, নবীর ওয়ারিস, পাক্কা ওয়ারিস আছে, পাক্কা ওয়ারিস আছে। কিন্তু আজকালকে দেখা যায় তা ইলিম নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে তার বন্দারও প্রত্যাশা নিয়ে দুনিয়াত পাঠাইছে। একদিন আপনারে ব্যবহারও লাগে যত জিনিস দিছিল সব ফিরত নিবা গিয়া, সব ফিরত নিবা গিয়া। কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। পাওয়ার দিকটা গিয়া আপনার রু বিদায় লইয়া আইব। এই রু একসময় কিত হইব বলতে রু অক্ষত থাকবো, কিন্তু রুরে আল্লাহ ওয়াপুস নিবা গিয়া, ফিরত নিবা গিয়া। আমি শুনলাম তিলাওয়াতর কুরআন শরীফের এক আয়াত, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে দাখিল দুয়াম সোম ইতা আয়াতরে পড়া নিয়ত। এখন জানি না এটা সিলেবাস আছে কিনা। সকল গুমরা মানুষ হল আর দুশ্চরিত্রবান মানুষ হল শিক্ষা ব্যবস্থাত গিয়া বইসই নি। এটা মানুষের বাচ্চারে মানুষ বানাইবার চিন্তাত নাই, মানুষের বাচ্চাদের পশু বানাইবার প্রক্রিয়া তারা সম্পন্ন। আগে মাদ্রাসার দাখিল দুয়াম সৌম ইটা আয়াত হলরে বিশেষ বিশেষ আয়াত হলরে পড়া নিয়ত, বা নবম উঠার পরে এটা পড়া নিয়ত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি যে বড় হয়েছেন, আপনার মা বাপে যে আপনারা বড় করছেন, মা বাপের একটা আশা ভরসা আসেনি না, আছে না? আমার ছেলে বড় হইয়া হতা হইতো একটা আশা আছে না নি দিল। আল্লাহর নবী যে উম্মত লাগে অত তকলিফ উঠাইয়া গেছেন, ফুলতলি সাহেবে যে শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, একটা আশা লইয়া করছেন না। বড়পীর দস্তগিরি যে 12 লক্ষ মানুষের মুসলমান বানাইছেন, আর বুনিয়াতি তালিবিন সহ বিভিন্ন কিতাবাদি যে রাখিয়া গেছেন, মানুষ দুনিয়াত পয়দা হওয়ার সময় কইতে পারে না দুনিয়াত খেনে কীভাবে দুনিয়াতে আইছে। কিন্তু যাওয়ার বিষয়টা অত নিশ্চিত যে মানুষের দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার হায়াত দান করে, দোয়া করে না। মরিতে চাহি না এই ভুবনে, কেউ মরতে চায় না, কিন্তু মৃত্যুটা তার লাগে অনিবার্য। এই হায়াত আর মৌতর মাঝে মাইজাজা কিতা, এটার হকিকত কিতা। এক মৃত্যু সম্পর্কে মেডিকেল সায়েন্সে 200টা উত্তর দিস, একটাও সঠিক হয়েছে যে মৌত হারে হয়। কারণ মৃত্যু তাইন কইতে পারবা যাইন মৌতের সৃষ্টি করছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক পরীক্ষার জিন্দগি দিয়ে আল্লাহ দুনিয়াত পাঠাইছে। এই পরীক্ষাটা কিতা? বদলার পরীক্ষা, বদলি যাওয়ার পরীক্ষা। আল্লাহ যত সৃষ্টি দুনিয়াত করছে, এরা বদলিবার কোনো ক্ষমতা নাই, এরা জাগাত আছে। মানুষ আর জন্তুর মাঝে পার্থক্য হইল কি, মানুষের আল্লাহ বদলিবার সলাহিয়ত যোগ্যতা দান করছে। গুনাহগার থেকে নেককারে তবদিল হইতে পারবো, দুর্বল থেকে সবলে তবদিল হইতে পারবো, গরিব থেকে ধনীর তবদিল হইতে পারবো না? মানুষ ব্যতীত
মন্দ থাকি ভালো হইতে পারবো, বেবুজির থাকি বুঝদার হইতে পারবো, বেআমলির থাকি আমলদার হইতে পারবো। এটা মানুষের আল্লাহ এই শক্তি দান করছেন। মানুষের জীবনও তিনটা কষ্টরে আমরা মাথাত লইয়া আইছি। কয়টা কষ্ট? তিনটা কষ্ট। এক কষ্ট হইল গিয়া আল্লাহরে খুশি রাজি করবার লাগি তার বন্দেগীর তকলিফ। কোনো মুমিন মুসল্লি হইতে পারতাম না যে বিনা কষ্টে আল্লাহর ইবাদত করা যায়। রোজা রাখতে গেলেও কষ্ট আছে, নামাজ পড়তে গেলেও কষ্ট আছে না? মালি বদনী ইবাদত আছে, শুধু বদনী ইবাদত আছে, শুধু মালি ইবাদত আছে। জকাত হইল কি মালি ইবাদত, নমাজ হইল কি বদনী ইবাদত, হজ হইল কি মালি বদনী ইবাদত। ও যে যারা হজ যাইতরা এরা খুব আরাম আয়েসর সফর যে শুরু করছেন তা নাই। হজ একটা কষ্টর সফর, একটা তকলিফ আছে, আবার অর্থকরীয় খরচ আছে। এটা হইলে মালি বদনী ইবাদত। আল্লাহর বন্দেগীর তকলিফটারে স্বীকার করিয়ে আমরা আল্লাহর বন্দা হইয়া দুনিয়া তাইছি। হোক আলহামদুলিল্লাহ। তিনটা কষ্ট আমরা লাগে অবধারিত। একটা কষ্ট হইল গিয়া আল্লাহর বন্দেগীর কষ্ট, আর একটা কষ্ট হইল গিয়া আল্লাহর নারাজির থাকিয়া নিষেধ থাকিয়া বাঁচিয়া থাকার কষ্ট। সেনে বলতে মানুষের দিলে অনেক সময় গুনার দিকে মানুষ দাবিত থাকে, কোনো গুনার কামে মানুষের আনন্দিত করে। এই আরাম রে, এই আনন্দরে যে হারাম বানাইতে পারছে হে তার মালিকরে খুশি করতে পারছে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝরাইনি ভাই, চাই নকল বুঝরাইনি কথাটাকে দেয়। দুনিয়াতে আওয়ার কারণটাও দিয়ে বুঝতে পারো, তাহলে পড়াও সফল হইব, সার্টিফিকেট সনদও সফল হইব। এই দুনিয়াত খালি আওয়ার যাওয়া আমরা লাগি শেষ কথা নাই, এর ভিতরে বহুত ফাওয়া দেওয়া আছে, হিসাব নিকাশ আছে। তো 2 নম্বর কষ্ট হইল কি আল্লাহর নিষেধ থাকিয়া বাঁচিয়া থাকা। মনে থাকবো না এটা? সবে মোবাইলের রাত জাগিয়া খাটায়, তুমি মোবাইল অফ করি থই দিছো, এটা একটা কষ্ট না নি তোমার লাগে? তো কষ্ট না নি এটা একটা? এই যে আল্লাহর নারাজি থেকে বাঁচিয়া থাকার একটা কষ্ট, এটা আমরা লাগে অবধারিত যদি আমরা সফল হইতাম। 3 নম্বর কষ্টটা আমরা লইয়া আইছি, এটা হইল গিয়া যে আল্লাহ বিভিন্ন সুখ দুঃখর খেলা দিছেন দুনিয়াত, আমরা উপরে বহুত দুঃখ আইব, মুসিবত আইব। এই মুসিবতের কষ্টটারে আমরা সহ্য করতাম হইব। এই কষ্টটা আমরা উপরে অবধারিত। ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সবচেয়ে বড় পরীক্ষা হইল কি ওটাও যে মুসিবতের কষ্ট। খালি দিলেও তার উপরে খুশি এরকম নাই, তাই না দিলেও তার উপরে খুশি থাকতে। এ লাগে হাদিস শরীফও জেনেও পাইবা, যার চৌক আল্লাহ নিছেন গিয়া ফার্স্ট সবারা তাই সবর করছেন, আল্লাহ বদলা তাদের জান্নাত দান করে দিচ্ছে। অসুস্থ হয়েছেন, সবর করছেন, আল্লাহ তান্ডে বদলা উজ্জ্বল দান করে দিচ্ছে। এক বুজুর্গে আর এক বুজুর্গে দেখাত গেছেন, গিয়া দেখেন তেন কুকাইতরা গেলাম গিরে মরি গেলাম রে, শেষ হয়ে গেলাম। মানুষে কুকাই না নি, একটা হাই উতাস করেন। তাই হইলে যে আপনি এটা করেন না যান, কিন্তু আমার তো বড় তকলিফ হোক আপনার তকলিফ। এই হাই উতাসের মাধ্যমে আল্লাহর নারাজির প্রকাশ হচ্ছে, আল্লাহর উপরে অসন্তুষ্টি প্রকাশিত হচ্ছে। তাই তওবা করলা হইলা যে আর আমি হাই উতাস করতাম না। অনেক অসুস্থ মানুষে বুঝে না, হে হাই উতাস করে, মনে করে যে হাই উতাসে তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ব। দুইটা জানে না যে তার মালিকও মৌলা তার উপরে অসন্তুষ্ট হয়েছে। যদি এই সময় কোনো মানুষ সবর করতে পারে, তাহলে আল্লাহর জাতর কসম করি হইয়ার মানুষের শরীরের, ইমানদারের শরীরের এমন কোনো রোগ নাই যে রোগে তার জন্নত না পৌঁছাইবে। যে কোনো বেমার, যদি শারীরিক বেমার কোনো মুমিন পায়, এই বেমারে তার জন্নত পৌঁছাইয়া দেবে। একেবারে সর্দি কাশি একজন মানুষ তার বিছনাত পড়ে গিতাস, উঠতে পারেন না, লড়তে পারেন না, তার তকলিফ
রসুল পাক সাল্লাল্লাহু ফরমাইন যে এই ব্যক্তি যতদিন বিছনাত থাকব, ফর্ণ থাকব, গ্রীষ্মকালে যেভাবে সমস্ত গাছের পাতা জড়িয়া সাফ হয়ে যায়, তার এই অসুস্থতায় তার সমস্ত জিন্দগির গুনারে সাফ করে দিলেন, গুনাহ মাফ। করোনা বেমারে মারা গেছেন, ডায়রিয়া হইয়া মারা গেছেন, আগ্নি থড়িয়া জ্বলিয়া মারা গেছেন, পানি থড়িয়া মারা গেছেন, দম বন্ধ হইয়া মারা গেছেন, দুরারোগ্য বেদি ক্যান্সারে মারা গেছেন। আল্লাহ নবী খুশখবরি দিছেন যে আল্লাহ ইমানদারের দরজায় শাহাদতি দান করে দিছে, দরজায় শাহাদতি। ও যে আপনারা তালিবুল ইলিম যারা বাড়ি ছাড়িয়া আইসেন, এক হাদিস শরীফও আছে, যতক্ষণ বাড়িতে ফিরত না যাইবা ততক্ষণ আল্লাহর রাস্তার জেহাদর সওয়াব লাভ করতে আসে। যতক্ষণ পর্যন্ত বাড়িতে গেছেন না ততক্ষণ পর্যন্ত জেহাদর সমান সওয়াব আপনারা দেব। অন্য হাদিসও আছে, তার মিশকাত শরীফও হাদিস আছে যে তালিবুল ইলমে যখন আঠিয়া যায় তার মর্তবা আল্লাহর কাছে অতটুকু যে ফিরিস্তা হলে তান্তানোর নুরানির ডাকনা তার ফার তলে বিছাই দেয়। কিসের চিন্তা লইয়া আমরা চলি? আমরা তো বুঝি না যে আমরার আওকাত কতটুকু। কোরআনে হাফিজ হলরে ফাগড়ি বান্ধাইয়ে দেওয়া হয়, এক সিনার মাঝে কোরআনও রাখতা, এক সিনার ভিতরে মোবাইলও রাখতা, এটা সম্ভব একটারে না করতে, কারণ বাক্স একটা, এটার ভিতরে সোনা গয়নাও রাখবা, আবার গরুর ময়লা ঝাড়ু দিয়ে নিয়ে রাখবা, এটা সম্ভব না। এক সুরে কফ সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন, যারা সুরে কফ জুমার রাত তিলাওয়াত করবো বা দিনও তিলাওয়াত করবো, সুরে কহফ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়্যিমা ইলা আখিরিল আয়াত। এই সূরার কারণে এই ব্যক্তিরে আল্লাহ এমন এক নূর দান করবা যে নূরে এক সপ্তাহ পর্যন্ত এই ব্যক্তির আলোকিত রাখবে। এক সুরে কাহফ যদি এক সপ্তাহ আলোকিত রাখে, 33 পারা কোরআন শরীফ যার সিনার মধ্যে আল্লাহ দান করছে, 114টা সূরা, 6666টা আয়াত যার সিনার মাঝে আল্লাহ দান করছেন, তার নূর তারে শুধু দুনিয়াত নূর দিত নয়, হাদিস শরীফও আছে যে এই ব্যক্তি কবরে গেলেও নূরান্বিত থাকবো, কিয়ামতে যখন উঠবো তখনও তারে নূর দান করবে। এই কোরআন শরীফ ভিতরে হামানির পরে আর কোনো গান্দেগি হারানির কোনো সুযোগ নাই। তো মুসিবত এমন একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থাকিয়া যে একটা আল্লাহ মুমিন হলেও বেশি দেয়। আল্লাহ নবী ফরমাইন যে ইমানের দিক থেকে যেই যত অগ্রগামী হইবা তার উপরে পরীক্ষা তত বেশি শক্তিশালী হইবা। ইব্রাহিম আলাইহিস সালাম 60,000 নবী হলর বাবা, মানব জাতির সর্দার যে ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজ যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিছেন, সব নবী হলে দাঁড়াই আল্লাহ নবীর ইস্তেকবাল করছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ও হস্তি যাইন বইয়া থাকি আল্লাহ নবীর ইস্তেকবাল করছে। সেনে বলতে তাই না আদিব তাই হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাবা ইসমাইল জবিহুল্লাহর বাবা ও নসল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহর খলিল বন্ধু। আল্লাহর রসুলে ফরমাইন কিয়ামতের দিন সব মানুষ যখন উঠিবা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যে খবর বিদীর্ণ হইব, মানুষ কবর থেকে উঠিবা, সব মানুষ 3টা হালত নিয়ে উঠিবা। একটা হইল গিয়ে নাঙ্গা মাথা, নাঙ্গা সর, নাঙ্গা বদন মানে উলঙ্গ, আর একটা হইল নাঙ্গা ফাও। খালি ভাই উঠবা, উলঙ্গ অবস্থায় উঠবা, মাথা খালি অবস্থায় উঠবা, 3টা হালত। আল্লাহ নবী ফরমাইন যে আল্লাহ সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহরে খাফড় দান করবা। সুবহানাল্লাহ। ময়দানে মাহশরও সর্বপ্রথম
কাপড় আবৃত করা হইব হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ নবী ফরমাইন যে এরপরে আমারে কাপড় দান করব। এরপরে আল্লাহ নবী ফরমাইন যে আমার সাহাবী হজরত বিলাল রে কাপড় ফিন্দানি। এরপরে খারা শুনলে আপনারা তাজ্জুব যাইবা, ফিরসা বগল নেই খারা নবী রসুল সকল বাদে সর্বপ্রথম উম্মতর মাঝে যারা কাপড় দান করা হইব কিয়ামতর উলঙ্গতারে দূর করবার লাগিয়া তারা লাগে মুয়াজ্জিন হোক সুবহানাল্লাহ। যারা দুনিয়াত আজান দিছেন রসুল ফরমাইন যে তারারে সর্বপ্রথম আবৃত করো, ডাকো। এর লাগে গজলের প্রতিযোগিতা করিও, আজানের প্রতিযোগিতা করিও। মাদ্রাসাগুলাত আজান শিক্ষা দেওয়া বাধ্যতামূলক। অজু গোসল এগুলো তো আর দিবাও। জানাজার ইমামতি তাকে লইয়া, জানাজার দফন তাকে লইয়া খাফন ফিন্দানি পর্যন্ত ট্রেনিং দেওয়া। টাইটেল ফার্ট সেয়া চিত্তা পড়িয়া যাইতরা পাগড়ি বান্ধিয়া ময়তর খাফন কিলা কাটন জিকাইলে কইতা পারতা না। এটা ট্রেনিংয়ের দরকার আছে। আমি খানকাত কইছি বলতে আল্লাহ আমরা ছায়া হলরে দীর্ঘায়ু দান করুকা, আমরা রূপে রহমতর ছায়া হিসাবে রাখুকা। এরা দুনিয়াতেই গেলে গিয়ার আশ্রয়স্থল থাকতো নাই। মন গড়া ফতোয়া শুরু হয়েছে, মন গড়া ফতোয়া দিয়ে দুনিয়াত বিভ্রান্তি সৃষ্টি। তো পরীক্ষা যত বড় ইমানদার তার লাগে পরীক্ষা যত বড় থাক, যত বড় সার্টিফিকেট তান সার্টিফিকেটের পরীক্ষা তত ওজনদার থাক। এলে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দিয়েছিলেন। আল্লাহ এখন ফাতাম্মাহুন ইব্রাহিমের কাছে যে পরীক্ষা নিয়েছি সব কয়টা তাই 100 নম্বর হইয়া পাস করছে। পিতা পরীক্ষা কোনো মানুষে দেওয়া সম্ভব নয়। হুসাইনে যে পরীক্ষা দিয়েছেন কারবালার ময়দান, কোনো অন্য কোনো উম্মতের পক্ষে এটা সম্ভব নয়। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আমরা পড়ি না নি আমানা রাসূল পড়ি রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ আমরা এইলা কোনো বুঝ দিও না যেটা আমরা বহন করতাম পারি না। আল্লাহ বুঝিয়েও দেন। সৈয়দপুরের রক্তদান ফুলতলি সাবর পক্ষেও সম্ভব আছিল। লাগে আল্লাহ তান ও বন্দারেও মন্তখব করছেন যে আমার কোরআনের হরফ বাঁচাইবার লাগিয়া ই জমিন তোমারও আমি মন্তখব করলাম, তোমার পক্ষে এটা সম্ভব। যার যতটুকু যার শক্তি আছে আল্লাহ তারে সেই পরিমাণ পরীক্ষা দান করে। ইব্রাহিম আলাইহিস সালামে পরীক্ষা দিছেন, সব নবী রাসূল হলে পরীক্ষা দিছেন। এমন পরীক্ষা দিছেন যে এরা আল্লাহর কাছ থেকে প্রেরিত হইয়া আইছে। এরা সমস্ত বিষয় আসে আল্লাহর জিম্মায়। আল্লাহর দয়ার নজরের ভিতরে এরা আসেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ আসলা। সুস্থ হওয়ার পরে তান্ডে জিকা নিয়েছিল যে আপনার কেমন লাগে, আপনার এহসাস কিতা, অনুভূতি কিতা। যখন আমি বেমার আসলাম সেই সময় খুব মজা এখন আর নাই। সুবহানাল্লাহ। এখানে তখন আল্লাহ আমার প্রতি যে দয়ার নিগা ফরমাইতা, এটার যে শান্তি আমার আছে এটা এখন আর এই শান্তি আর এখন আর নাই। কিন্তু এরপরেও এর বাওজুদও ইতিহাসও আছে যে এমন 70 জন নবীর কবর আছে কাবাতুল্লাহ থেকে লিয়া হরম থেকে লইয়া তায়েফ পর্যন্ত, যারা দুনিয়ার থেকে পেটর বুকর কারণে ইন্তেকাল করছে। আর আমরা একটা ওয়াক্ত খানি ছাড়া উপায় নাই। ওভার খানি খাইয়া আমরা ডায়াবেটিসও অসুস্থ হইয়া আছি। কিন্তু আল্লাহর নবী হলোর জিন্দগি দেখো কত কষ্টর জিন্দগি গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানোর বাদশাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড় দুই মাস চুলা জ্বলছে না, রামদার মতো কোনো জিনিস আসেন না। শুকনা খেজুর পানি খাইয়া আল্লাহ রসুলের দিন অতিবাহিত হচ্ছে। ইলা ঘটনা সেটা তো বহুত আছে। কিন্তু আমরা রে আল্লাহ এত নিয়ামত দান করছেন, আমরা এই না আছে নিয়ামতর শুকর গুজারি, না আছে আমরা এই মন মানসিকতা, না আমরা সবর আছে, না আমরা ধৈর্য আছে।
আমরা সব সময় হতাশাগ্রস্ত, হায় হতাশার মধ্যে আমরা দিন অতিবাহিত। এর কারণ হইল কি যে আমরা জিন্দগির মকসুদ সম্পর্কে আমরা গাফিল। আমার আওয়া এবং যাওয়ার ভিতরে কি হকিকত রইয়া গেছে এটা সম্পর্কে আমরা সম্পূর্ণ গাফিল। আমরা এক জীবন বানাইয়া যাইবার লাগিয়া আইছি, এক জীবন বদলাইয়া জীবন গঠন করবার লাগিয়া আইছি। এই কথাটা আমরা মাথার থাকতে হইব যে মানুষের আল্লাহ বদলিবার যোগ্যতা দান করছে। মানুষ বদলে, এমনকি শুধু বদলে না, যখন বদলি যায় তখন আল্লাহ তার এত মায়া করুন। হাদিস শরীফও আছে, আল্লাহ এক মুজরিম রে কইবা তুমি তোমার আমলনামা পাঠ করো। সবরে আল্লাহ ফরমাইবা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। সেনে বলতে আমরা জীবনটা হইল একটা ডায়েরি, একটা রোজ নামছা, একটা রোজ নামছা। 360 দিনের জেলার ডায়েরি আমরা মেনটেন করি। আমরা জিন্দগির যত দিন আমরা হায়াত আছে অত দিনের একটা ডায়েরি আমরা আল্লাহ বানাইয়া রাখলাম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডাইনে বামে ফিরিস্তা আসুন, এরা পরিবর্তন হন কিন্তু এরার ডিউটি বন্ধ হয় না। প্রতিদিনের ডায়েরির পৃষ্ঠা যেভাবে আমরা উল্টাই, আজকের তারিখ শেষ হয়ে গেছে, শেষ নতুন তারিখ। আমি অনেকখানে কইছি যে ডায়েরির ফাত্তারে সাদা রাখা যায়, ডায়েরির ফাত্তারে বড়া রাখা যায়। খাম করলে ডায়েরির ফাত্তা বড়া থাকে, খাম না করলে ডায়েরির ফাত্তা সাদা থাকে। আমরা ডায়েরি ব্যবহার করলে দেখবা অনেক দিন সাদা আছে, অর্থাৎ এদিন কোনো কর্মসূচি নাই। এই ডায়েরিটারে যত ভরপুর করি আমরা দিতাম পারব, নেকি দিয়ে ভরপুর করলে সবুজ খালির লেখা উঠব, আর গুণা দিয়ে ভরপুর করলে লাল খালির লেখা উঠব। প্রত্যেকের ডায়েরি একটা প্রিন্টেড বই হইব, যে বইটা কিয়ামতের দিন আল্লাহ কইবা ইকরা কিতাবাক, তুমি তোমার ডায়েরি পড়ো। হাদিস শরীফও আছে, এক বন্দার আল্লাহ হুকুম করবা তুমি তোমার আমলনামা পড়ো, সেই বন্দায় পড়াত লাগবে। আল্লাহর সামনে তার বড় বড় গুণের কথা কইতে তার লজ্জা লাগবে, শরম লাগবে। এর লাগে বড় গুণারে সে হাইট রাখি দিব, গোপন রাখি দিব, ছোটো ছোটো গুণাগুলারে উল্লেখ করি করিয়ে তার আমলনামা পড়তে থাক। যখন শেষ হয়ে যাব আল্লাহ ঘোষণা করবা বন্দা তোমার উপরে আমার দয়া প্রকট হইল, আমার দয়া দি তোমার সব গুণারে আমি নেকিতে তবদিল করে দিলেই না, বদলাইয়া দিলে। তখন বন্দায় কইব আল্লাহ আমি তো সব গুণা করছি না, আমার বহুত গুণা হল রইয়া গেছে। হুজুরে পাক চলেছেন এই হাদিস মোবারক যখন ফরমাইছেন আল্লাহ নবী মুস্কি হাসি ফরমাইছ যে বন্দায় আল্লাহরে ঠগিত চাইছিল, কিন্তু যখন আল্লাহ গুনারে নেকি দিয়ে বদলাইয়া দিলেছেন তখন আফসোস করব যে হায় রে হ্যাঁ আমার বড় বড় গুণাও কিন্তু বড় বড় নেকিয়ে বদলি গেল। আল্লাহর দয়া অপরিসীম, আল্লাহ কীভাবে দয়া করবা, যেগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশখবরি দিয়েছেন এগুলো আমরা জানি। এর বাইরেও আল্লাহ পাকের দয়ার ব্যবহার রইয়া গেছে, যেগুলো আল্লাহ কিয়ামতের দিন তার বান্দার প্রতি প্রদর্শন করবা। দুনিয়া তো আল্লাহ মানুষের এতাম দয়া দান করুন, এই দয়া তান মুসিবতের মাধ্যমে, বিপদের মাধ্যমে আল্লাহ বান্দারে গুনাহ থেকে পাক সাফ করবার, বিপদ থেকে বাঁচাইবার, গুনাহগার থেকে নেককার বানাইবার লাগে আল্লাহ বহুত মুসিবত আমরা রূপে দান করে। শর্ত একটাই, যদি কোনো ইমানদারে বিপদরে ধৈর্যের সাথে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকিয়া বিপদের মোকাবিলা করে, বিপদরে অতিক্রম করে, আল্লাহ তারে এই মুসিবতের বদলা আখিরাতর তারে জান্নাত দান করে দিবা। সুবহানাল্লাহ। শারীরিক এমন কোনো অসুস্থতা নাই যে অসুস্থতায় মানুষের জান্নাতের পথ আগুইয়া না দেয়। উপরন্ত মানুষের ভিতরে কিছু বেমার হল আছে যেটা বাতিনি বেমার। ওয়াজারু জাহিরাল ইসমে ওয়াল বাতিনা। আল্লাহ এখন তোমরা জাহিরি গুনার থেকে জেলা বাসো, তোমরা ভিতরের গুনার থেকেও বাসো।
ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়ামালুন। ওলানা আয়াত কোরআন তফসিরও লেখছইন। আর সমস্ত দলিলাদিল্লা দিয়ে দেখা যায় যে শরীরের প্রত্যেক গুণা মুমিনের লাগি জান্নাতের কারণ। হোক সুবহানাল্লাহ। প্রত্যেকটা গুণা, প্রত্যেকটা অসুস্থতা, চৌকুটা বেমার, হ্যাঁ, এমনকি আল্লাহ নবী ফরমায়েন যে একটা খাটাল যে কোনো মুমিনের শরীর বিধে এটার লাগি যে তকলিফ হইবে কারণে তার আখিরাতের আযাবরে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তুমি আমরা ধৈর্য ধারণ করবার তৌফিক দান করে দাও। আজকে আমার এক মামা ইসলাম তো কইলা যে ইনসুলিন, তো কইলা যে বড় কষ্ট মামা, এটা আকারে ফুলি গেছে, কিন্তু মনে হয় কথা যে আল্লাহ হয়তো আমার গুনাহ মাহফিল লাগিয়া আমার এই কষ্ট ফালাইছে, আমি ওটার উপরে সবর করে দিছি, আর জানো এক শান্তিও ইচ্ছা। ডাক্তারে যে আপনার ইঞ্জেকশন দেয় আপনি আরাম পাইতেন না কষ্ট পাইতেন, মাধুকা কষ্ট পাইতেন না আরাম পাইতেন, এই কষ্টটা আপনার গুনাহ মাফির কারণ। মুমিন হিসাবে এটারে বিশ্বাস রাখতেই বা আল্লাহ নবী খুশখবরি দান করছে। দুনিয়ার সমস্ত তকলিফ মুমিনের লাগিয়া আখিরাতের আযাবর মুক্তি। কিন্তু মানুষের শরীরের ভিতরে কিছু বেমার আছে, যে বেমারটা একটা বেমারও তার জান্নাতে পৌঁছাইতো না, প্রত্যেকটা বেমার তার জাহান্নামের কারণ হইয়া দাঁড়ায়। শরীরের ভিতরে ইলা কোনো বেমার আল্লাহ দিছই না যে বেমারে তারে নাজাত দান করবো, প্রত্যেকটা বেমারে তারে জাহান্নামী বানাইয়া দিব। এটার নাম হইল তাজকিয়ায়ে নফস। আল্লাহ নবীর এক দায়িত্ব, ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সেখানে বলতে মানুষ জন্মগতভাবে ফিতরতিভাবে কিছু অসুস্থতা লইয়া আইস, অযোগ্য ইয়া দুনিয়াতে আইস, এর যোগ্য বন্ধুইব ফড়াত খেনে আইসইন, ফাগুলি খেনে মাথাত বান্ধা হইত, বলতে আপনার যোগ্যতার মাপকাঠি যাচাই বাছাই করা হতো। এই বেমারগুলা অসুস্থগুলারে দূর করা মানুষের লাগে সবচেয়ে বড় দায়িত্ব। সেখানে বলতে দিলের ভিতরে অসুস্থতা থাকলে এই মানুষ জান্নাতে পৌঁছা সম্ভব হইত না। জান্নাতে যাইতে হইলে পয়লা দিল সাফ হইতে হইব, ভিতর পবিত্র হইতে হইব, হিংসা বিদ্বেষ দিল থেকে হরাইতে হইব, অহংকারে দূর করতে হইব, লিপসা লালসরে দূর করতে হইব, গান্দেগিরে দূর করতে হইব। কদ আফলাহা মান জাক্কাহা ওয়া কদ খাবা মান দাস্সাহা। অন্তর যার সাফ হয়ে গেছে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই অন্তর এর লাগে আমার সাফ হইলে আমার বাবায় কইতা, ফরর বালা দেখলে মন খুশি রাখিও, ফরর দুঃখে দুঃখী। দিলর বেমারে দূর করবার লাগে এই তলকিনটা দান করতা, যে দিল পরিশুদ্ধ হইতো, দিল সাফ সুতরা হইত। আল্লাহ নবীর হাদিসও আছে, লাইসা ফি কলবিকা গিশাল লিআহাদ, লাইসা লিকলবিকা গিশাল লিআহাদ। তোমার অন্তর থেকে সবার প্রতি বিদ্বেষে তুমি মুছে ফেলে দাও। সুবহানাল্লাহ। যদি তোমার দিলটা গিয়ে বিদ্বেষে তুমি মুছতে পারো, যালিকা মিন সুন্নতি, তুমি জানিয়ে রাখিও যে এটা আমার একটা মহান সুন্নত তুমি আদায় করে নিছো। ফাফআলু যালিকা মিন সুন্নতি, যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি আমার একটা মহান সুন্নতকে তুমি আঞ্জাম দিয়েছো। ওমান আহিয়া সুন্নতি আহিয়ানি, আমার এসে জীবিত করলো। ওমান আহিয়ানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমারে জীবিত করলো অর্থাৎ আমার সুন্নতরে জীবিত করার মাধ্যমে আমারে স্মরণীয় করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য তো আমার সঙ্গী বনি। আল্লাহ নবীর সঙ্গী বনার খুশখবরি আল্লাহ নবী দান করছে। কফিল ইয়তাম, ইয়তিম, এতিম হলোর অভিভাবক। আল্লাহ নবী ফরমাইন আমার সাথে এইভাবে থাকবা। দুই আঙ্গুল মোবারক আল্লাহ নবী দেখাইছে। যে বিধবা মহিলায় তার স্বামী মৃত্যুর পরে তার বাচ্চার মুখবায় সাইয়া অন্য স্বামী গ্রহণ থাকিয়া বিরত থাকছে, উপরন্ত তার ইজ্জত আবরুর এসে সংরক্ষণ করছে।
আল্লাহ নবী ফরমাইন ই বিধবা মহিলা ও সম্মানীয় হইব যে শেষ জন্য তো আমার সঙ্গে এইভাবে বলি সুবহানাল্লাহ। এই যে তকলিফের যদি কোনো মানুষের সবর করতে পারে তাহলে এর বদলা তারে আল্লাহ জান্নাত দান করে দিবা। কিন্তু দিলের বেমার যারার ভিতরে প্রকট হয়ে গেছে এই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দিলের বেমারে দূর করতে হইব, অহংকার দূর করতে হইব, লিপসারে দূর করতে হইব, লালসরে দূর করতে হইব, হিংসা বিদ্বেষে দূর করতে হইব, ফরর ক্ষতি করতাম বদনিয়তির থেকে বাঁচিয়ে থাকতে হইব। এই ধরনের যত কিছু আছে, একজন রিয়াকারের রিয়াটা তো তার অন্তরের বেমার। একজন তকব্বুর মুতাকাব্বিরে তার তকব্বুর যেটা দেখা এটা তার অন্তরের বেমার। অন্যর মালের প্রতি যার লালস পড়ে এটা তার অন্তরের বেমার। কৃপণতাটা তার অন্তরের বেমার। আল্লাহ নবী ফরমাইছেন যে এই ধরনের কোনো অসুস্থ মানুষ বেহেশতে যাওয়া সম্ভব না। কোনো বখিল কোনো কৃপণ বেহেশতে যাওয়া সম্ভব না। আর এগুলো দুনিয়াত মানুষের আইল টেলিছে, এগিয়ে নিজেও খাইছে না, অন্যরে খাওয়াইছে না। এগু কঞ্জুস। বখিল দুই জাত, একগুলোই লাগে বখিল আর একগুলোই লাগিয়া সাহি। একটা আরবি একটা শব্দ আছে। এক বখিল হইল গিয়ে অন্যরে খাওয়ায় না, নিজে খায়। আর এক বখিল হইল গিয়ে ইচ্ছে জবরদস্ত, সে নিজেও খায় না, অন্যরে খাওয়ায় না। এই সমস্ত দিলের বেমারটা কি পাক ওয়ার লাগে আল্লাহ আমরা দুনিয়াত ফাটাইছেন। ও আকলের মাধ্যমে ইলিম হাসিল করিয়া দুশ্মন চিনা এবং দুশ্মন থেকে বাঁচাটা হইল গিয়ে আমরা সবচেয়ে বড় দায়িত্ব। বহু ছাত্রসকল আছো মনে করতে পারো যে ডিগ্রি সনদ চাকরি হইল গিয়ে আমরা লক্ষ্য, যে না, মানুষের বাচ্চায় দুনিয়াতে আইছে আল্লাহু ইউখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মার পেট থেকে যখন দুনিয়াতে আইছো, আল্লাহ যখন ফাটাইছেন তুমি কিচ্ছু জানতাই না। কিন্তু একদিন ওর মুরগর বাচ্চা জানে তার ঠুটোর মাঝে আল্লাহ শক্তি দিছ। তার রুমোর মাঝে শক্তি নাই, তার ঠুটোর মাঝে শক্তিটা একদিন ওর মুরগর বাচ্চার জানা আছে। হে ঠুট দিয়ে খাইতো, এটাও ইলিম তারে আল্লাহ দান করে দিছে। দুশ্মন আইলে ফাওয়ার ফাঞ্জাদি মোকাবিলা করতো, এই ইলিমও তার আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আসর বাচ্চার খান্দাত মুরগর বাচ্চা নিলে হে সেতিত না, হে জানে এটা তার দুধ। আল্লাহ সব মখলুকরে পয়দা করতে সময় তার খানি চিনাইয়া দিছেন, দুশ্মন চিনাইয়া দিছেন, দুধ চিনাইয়া দিছেন, তার আবহ তার পরিবেশ চিনাইয়া দিছেন, তার জীবন অভ্যাসে চিনাইয়া দিছেন, লাইফস্টাইলটা চিনাইয়া দিছেন। এটার থেকে কোনো মখলুক খালি গেছে। সুম্মা হাদা, আল্লাহ এখন যে আমি তার হেদায়ত দিয়ে দিস। শুধু মানুষকে পরীক্ষার সম্মুখীন করিয়া আল্লাহ শূন্য হাতে দুনিয়াত ফাটাইছেন, যাতে সে তার আকল বিবেক দিয়ে তার দুশ্মনকে পরিচয় করত। শয়তান বাগি যায় মানুষরে ডরায়। এটা কি খালি বোতল ফোড়া দিলে ডরায়নি, বুঝতেন না। প্রত্যেক মানুষের শয়তান সৃষ্টিগতভাবে শয়তানের ডর আছে। এর কারণ হইল কি যে মানুষরে আল্লাহ অস্ত্র দিয়েছেন ইলিম আর আকল। এটা দিয়ে দৈত্য দানবরে মানুষে বাগানি সম্ভব, ফিরিস্তারে হারানো সম্ভব। ফিরিস্তাগুলোর কোনো চাহাত নাই, চাহিদা নাই, কোনো হাজত নাই। ইব্রাহিম আলাইহিস সালামে বকরি জব করছিল, ফিরিস্তা হলোরে খাওয়াইতা করি। তাই চিনুন না এরা ফিরিস্তা। এরা কইলা যে আমরা খাই না। খানি সামনে হওয়ার পরে খাই না খনেওয়াল্লা মানুষ দেখে তাই ডরাই গেলা যে এরা খারাপ। পরে তারা পরিচয় দিলা যে আমরা আল্লাহর ফিরিস্তা। হোগা সুবহানাল্লাহ। ফিরিস্তা হলোর কোনো হাজত নাই। কিন্তু এরপরেও ফিরিস্তা হলে প্রতিযোগিতা করা সম্ভব নয়, যেটা আল্লাহ মানুষ জাতির দিয়ে করানি সম্ভব করে দিচ্ছে। আর মানুষের মধ্যে দুইটা এখতিয়ার দিয়া দিচ্ছে, বালা মন্দর বাছাই যাচাই করার ক্ষমতা আল্লাহ মানুষের দান করছে। এর লাগে জীবনের সবচেয়ে বড় কামিয়াবি হইল কি নেক সহবত।
আর সহি বুঝ নেক্সট সহবতে মানুষরে আগুইয়া দে আর সঠিক চিন্তায় মানুষরে আগুইয়া দে। আল্লাহ আমরা তৌফিক দান করুকা। আমরা দুনিয়াতে আইছি না জানা অবস্থায়, জ্ঞান এলিম হইলকে আমরা জানতাম, মালিকের পরিচয় পাইতাম। আল্লাহ মানুষের ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছেন, আর এই ইবাদত সব বিষয়ের উপরে আল্লাহ সওয়াবর পরিমাণ নির্ধারণ করছেন, সওয়াব দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ দান করছে। এর মাঝে 5 ওয়াক্ত নামাজ যদি খুব চিন্তা করি দেখুন, একজন মানুষ ব্যবসা লইয়া ব্যস্ত আছে, সংসার লইয়া ব্যস্ত আছে, রুজি লইয়া ব্যস্ত আছে, কিন্তু 5 ওয়াক্ত নমাজ পড়ে লিছে, আল্লাহ লগের বন্দেগী তার জুড়ে গেছে। কেন দেখ নমাজের ভিতরে তার সমস্ত বন্দেগিরি আল্লাহ দান করে দিছে। হুকা সুবহান। আমি খানখাত কইছি, আমরা জেলা রোজা আছি, আগর উম্মতর আল্লাহ রোজা আছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জমিনে যে শুধু আমরা আল্লাহরে খুশি করি আর ইলা নাই, আগর উম্মত হলে আল্লাহরে আরো বেশি ডাকিছেন, বন্দেগী আরো বেশি করছেন, কিন্তু আল্লাহ বেশি রাজি হয়েছেন তার হাবিবর উম্মতের উপরে। হুকা সুবহানাল্লাহ। সেনে বলতে জুমার দিন দিছেন, রমজান মাস দিছেন, শবে কদর দিছেন, সম্মানিত জায়গা সকল দিছেন, মর্তবাপূর্ণ দিন রাত দিছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। ও যে আগামীতে 10 দিন, আর জিলহজ্জা মাসের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনও লাগান দিন আর কোনো উম্মতে পাইছেন না। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই সিস্টেম আল্লাহ তার হাবিবের খাতিরে এই উম্মতরে দান করছে। আগর উম্মতর রোজা কত কঠিন আছিল, জাকাত কত কঠিন আছিল। আগর উম্মতর জাকাত দিছেন, জাকাতরে নিয়ে ময়দানও রাখি জাকাতর মাল দে, আসমান থেকে আগুন আইয়া যার জাকাত জলতো বুঝা দিত তার জাকাত কবুল হয়ে গেছে। এই উম্মত হিসাবে আমরা কতটুকু ছাড় পাইছি, এটার শুকুরগুজারি করা আমরা লাগে দরকার আছে নি না? আছে না? আমরা জাকাত কিতা বলতে নিজের কুটুম কেশর মাঝে গরিব দেখিয়া দিলেইলে জাকাত আদায় হয়ে গেছে। জাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আগর উম্মতর জাকাতিলা আছে। কোনো উম্মতর পাহাড়ের চূড়াত নিয়ে রাখতে হইত, জাকাতের পরিমাণ মাল নিয়ে পাহাড়ের উপরে নিয়ে রাখতা, আসমান থেকে আগুন আইয়া জ্বালাইতো, যান জ্বলি দিত, বুঝাইতো তার মাল পাক আছে, তার জাকাত কবুল হয়ে গেছে। আল্লাহ নবী ফরমান উহিল্লাত লিয়াল গানাইম। আমার লাগিও আল্লাহ, আমার উম্মতর লাগিও গনিমতর মাল আল্লাহ হালাল করে দিয়েছেন। অন্য উম্মতে গনিমতর মাল খাইতা না, ও জাকাতর লাগান নিয়ে মাঠও রাখি দেওয়া হইত। নমাজ 2 ওয়াক্ত আছিল মুসা আলাইহিস সালামের উম্মতর, সওয়াবও 2 ওয়াক্তর আছে। আবার শর্ত আছে, নির্দিষ্ট সময়ের ভিতরে নির্ধারিত জায়গাত না গেলে নমাজ হইত না। সেনে বলতে আমরা ছাড়া, এই উম্মত ছাড়া কোনো উম্মতর কজা আদায় করবার কোনো সুযোগ ছিল। যার নমাজ ফৌত হয়ে গেছে তার নমাজ ফৌত হয়ে গেছে। আল্লাহ এই উম্মতরে সুযোগ দিছেন, ফজরের নমাজ জোর রক্ত খোঁজা করিয়াও আল্লাহরে বুঝ দেওয়া সম্ভব। জোরে হোক সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে যারা উমর খোঁজার নমাজ পড়ে, জিন্দগি ভর নমাজ পড়ছে না, এরপরে নমাজও লাগছে, বাকি জিন্দগির নমাজের কজা আদায় করতে থাকছে। হয়তো হইতে পারে আল্লাহ তার কজা নমাজরে কবুল করি তারে মাফ করে দিলেন। কি উম্মত যে আল্লাহ আমরা বানাইছেন, এটার চিন্তা আমরা মাথাত নাই। 2 ওয়াক্ত নমাজ আছিল মুসা আলাইহিস সালামের উম্মতর, ফজর আর আসর। যথা সময়ে যথাস্থানে না গেলে নমাজ আর পড়া সম্ভব নয়। আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতর লাগে সারা জমিন দে আল্লাহ নমাজের জায়গা বানাই দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। কোন রেওয়ায়ত আছে তৈয়াম্মম রে আমার উম্মতর লাগিয়া আল্লাহ সুযোগ দান করে দিয়েছেন। এক রেওয়ায়ত আছে যে আল্লাহ আমার শফাআতের অধিকার দান করিয়া বিশেষত্ব দান করছেন। আর এক রেওয়ায়ত আছে আল্লাহ আমার সামনে দেখবার জ্বালা ক্ষমতা দিয়েছেন, আমার পিছন দেখার ক্ষমতা দান করছেন।
যা রসুল্লার খাসাইস বৈশিষ্ট্য। এরপরে হাদিস শরীফও আছে যে সব নবী যার যারি কৌমর লাগে প্রেরিত হয়েছেন, আমি সাদা খালা সবর লাগে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ হইতা না, ফুল কায়নাতর লাগে আল্লাহ তার নবী বানাই দিছে। মুসা আলাইহিস সালামের উম্মতেও রোজা ধরছেন, প্রায় 24 ঘন্টা রোজা আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, জেলা রমজানও কুরআন নাজিল হয়েছে, তামাম আসমানি কিতাব রমজান শরীফও নাজিল হয়েছে। কিন্তু 24 ঘন্টা রোজা কেনে বুদ্ধি ইফতার পরে যদি তন্দ্রা ইয়ে তাইলে নতুন রোজা স্টার্ট হয়ে গেছে। আমরা রে আল্লাহ একটা সীমা দিচ্ছেন যে তোমরা সূর্যাস্ত থাকলে আর সূর্যোদয় পর্যন্ত, ফজর তুলুয়া পর্যন্ত তোমরা খাও পান করো, তোমরা স্বাভাবিক মিলামিশা তোমরা করো, রোজা ক্ষতিগ্রস্ত হইতো না। শুধু তোমরা সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থাকি আর সমস্ত মামেলার থেকে তোমরা বাঁচিয়া থাকে। সুবহানাল্লাহ। ও রোজা ধরতে গিয়া ফাতার বুড়ি খাইয়া রোজা ভাঙ্গিলে, হ্যাঁ, কত বড় কম বক্ত। আল্লাহ আগর উম্মতরে এই সমস্ত দিছেন, কিন্তু আমরা রে দেওয়ার মতো দিছেন। আমি শুনলাম তিলাওয়াতর কুরআন শরীফের এক আয়াত, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে দাখিল দুয়াম সোম ইতা আয়াত রে পড়া নিয়ত। এখন জানি না এটা সিলেবাস আছে কিনা। সকল গুমরা মানুষ হল আর দুশ্চরিত্রবান মানুষ হল শিক্ষা ব্যবস্থাত গিয়া বইসনি। এটা মানুষের বাচ্চারে মানুষ বানাইবার চিন্তাত না, মানুষের বাচ্চাদের পশু বানাইবার প্রক্রিয়া তারা সম্পন্ন। আগে মাদ্রাসার দাখিল দুয়াম সোম ইতা আয়াত হলরে বিশেষ বিশেষ আয়াত হলরে পড়া নিয়ত, বা নবম উঠার পরে এটা পড়া নিয়ত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি যে বড় হয়েছেন, আপনার মা বাপে যে আপনারা বড় করছেন, মা বাপের একটা আশা ভরসা আসেনি না, আছে না? আমার ছেলে বড় হইয়া হতো হইতো হতো হইতো একটা আশা আছে না নি দিল। আল্লাহর নবী যে উম্মত লাগে অত তকলিফ উঠাইয়া গেছেন, ফুলতলি সাহেবে যে শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, একটা আশা লইয়া করছেন না। বড়পীর দস্তগিরি যে 12 লক্ষ মানুষের মুসলমান বানাইছেন, আর বুনিয়াতির তালিবিন সহ বিভিন্ন কিতাবাদি যে রাখিয়া গেছেন, আজকাল গোলা সুন্দর হইলে লাগি যায় ওয়াজও, ইলিমও নাই, আমলও নাই। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, আল্লাহ নবী ফরমাইছেন ও জাহিল করিব। বড়পীর দস্তগিরি বড় পীর সাহেব হইছেন, খিলা হইছেন, 22 বৎসর শুধুমাত্র পড়িছেন। সুবহানাল্লাহ। 38 বৎসর তাই পড়াইছে। 22 আর 30 মিলিয়া কত হইল? 52 বৎসর জীবনের শুধুমাত্র ফোড়ার মাঝে খাটিস। এর বাদে তাই গৌসুল সাকালাইন হইছেন, হ্যাঁ, গৌসুল আজম হইছেন, মহিউদ্দিন হইছেন। আল্লাহ তান্ডে বড় বড় ডিগ্রি হল দান করছেন। খুব সুবহানাল্লাহ। আত্মাকে আল্লাহর দরবার হইলা মকবুলিয়ত পাইছেন যে তাই মুর্দার বা তান দিলর বেদ ছাড়ি দিলে মুর্দা জিন্দা হইয়া উঠেছে। সেখানে ওদের নবীর সিটাতান মাঝে আছেন, নবীর ওয়ারিস, পাক্কা ওয়ারিস আপনার, পাক্কা ওয়ারিস আছে। কিন্তু আজকালকে দেখা যায় তা ইলিম নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে তার বন্দারও প্রত্যাশা নিয়ে দুনিয়াত পাঠাইছে। একদিন আপনারে ব্যবহারও লাগে যত জিনিস দিছিলে সব ফিরত নিবা গিয়া, সব ফিরত নিবা গিয়া। কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিম ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাকি ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। পাওয়ার দিকটা গিয়া আপনার রু বিদায় লইয়া আইব। এই রু একসময় কি তৈব বলতে রু অক্ষত থাকবো, কিন্তু রুরে আল্লাহ ওয়াপুস নিবা গিয়া, ফিরত নিবা গিয়া। এরপরে আপনি মরি গেলা, বলতে মরতা নাই, আপনি কবর যখন যাইবা, এই একটা জগৎ আছে, এই জগতের নাম হইল আলমে বরজাখ। রসুল পাক ফরমাইন যখন কবরিস্তানে গিয়ে কোনো ময়িতকে কেউ সালাম দে,
ই মইতে এই ব্যক্তিরে চিনইন সালাম শুনইন সালামর জবাব দান করে দিন কোনো ইখতলাফের মাঝে নাই। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ বিশেষত্ব দান করছেন তান যে কোনো নেককার গুনাহগার উম্মতে দুনিয়ার যে প্রান্ত থেকে তার প্রতি সালাম আরজ করব আল্লাহ নবী ফরমাইন মাউরুদাতুন আলাইহি খালি সালাম যাইতো নয় আমার উম্মতর পরিচয় সহ সালাম আমার কাছে গিয়ে পৌঁছে। কিন্তু আপনার বাবারে যদি দূর থেকে সালাম দেন সালাম যাইতো না, কবরের খান্দাত গিয়ে সালাম দিতে হইব, পার্থক্যই লগে ওটা। কিন্তু আপনার বাবা লাগে যদি সব বসাইতে চান 1000 মাইল দূরই থাকিয়া, তা আপনি পড়াশোনা করিয়া সব বসাই দিলে এই সব আপনার বাবার কবর আইয়া পৌঁছিত। সব রেসানি করতে পারবা কিন্তু জিয়ারত করতে কবর গেলে গিয়ে আপনি শেষ নাই, আপনি অসার নাই। কবরের মইতে বাইরের মানুষের জুতার আওয়াজ পর্যন্ত শুনুন। রসুল্লাহ ফরমাইন যে তোমরা মইতরে রাখিয়া তাড়াতাড়ি যাইও না, তোমরা একটা উঠে জব করিয়া বাটিয়া নেওয়া পর্যন্ত এই সময়টা মইতের খান্দাত থাকিও। তোমরা যখন যাওগি মইত বড় বেকার ওই তোমরা স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত মইতের খানো গিয়া পৌঁছে। তার মানে মাটির গড়ের ভিতরে আপনি এহসাস থাকবো, আপনার অনুভূতি থাকবো। নেকির মনকির আইবা, আপনি বুঝবা, চিনবা, দেখবা, ডরাইবা। যদি লায়ক হইয়া থাকেন তাইলে আপনি সফল হইবা, লায়ক হইন নাতে আপনি ফেল করবেন। কবরের আজাব আছে, কবরের আজাব আছে, মাটির চাপ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এখন ইয়া রাসূলুল্লাহ দুধের শিশু মারা গেছে, তারও কি মাটির চাপ দিবা? আল্লাহ নবী বলেন হ্যাঁ, তার জন্য মাটির চাপ আছে। এলাকে আমরা দোয়া পড়ি না নি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির লগে আমরা একটা সম্পর্ক আছে, ছিল, থাকবে। আসমানের লগেও মুমিনের মানুষের সম্পর্ক আছে। এক মুমিন মারা গেলে আসমানে কান্দে 40 দিন। সেখানে বলতে আসমানের 2টা দ্বার মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যায়। আমার কথা বুঝলেন আপনারা? প্রত্যেকের লাগি 2টা দ্বার আসমানও আছে, একটা তার রিজেক লাম্বার দ্বার, একটা তার আমল উঠাইবার দ্বার। মৃত্যুর পরে এটা বন্ধ হয়ে যায়। এর লাগি আসমানে নেককারও লাগি খান্দে, মুমিনও লাগি খান্দে, আফসুস করে। এই খবরে যাওয়ার পরে আপনি নিস্তেজ নাই, আপনার জন্নতর বাতায়ন খুলি দেওয়া হইব, জন্নতর আরাম আয়েশের মধ্যে আপনারা রাখা হইব, নাহলে জাহান্নামের আযাবের মাঝে আপনারা। সুতরাং দুনিয়ার জীবন শেষ জীবন মনে করাটা অত্যন্ত ভুল। এই বর্জকর জিন্দগির পরে আরও জীবন রইয়া গেছে, সেটার নাম হইল আখিরাতের জীবন। দুনিয়ার হকিকত কিতা? দুনিয়ার হকিকত কোনো সায়েন্টিস্টে দিতে পারতা নাই, কোনো চিন্তাবিদের পক্ষে সম্ভব নয়, কোনো ফিলোসফারে দেওয়া সম্ভব নয়। দুনিয়ার হকিকত চিনতে হইলে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া ইলমও যাইতে হইব। হোকা সুবহানাল্লাহ। কুল মাতাউদ দুনিয়া কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল। নবী আপনি কইয়া দেখবা দুনিয়ার সফরটা হইল গিয়া সীমিত, অল্প। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাত হইল গিয়া উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়া বানানেওয়ালায় জানেন দুনিয়ার হকিকত কিতা। এটা হইল গিয়া দুঃখার জায়গা, প্রবঞ্চিত হওয়ার জায়গা। মাতাউল গুরুর, ওকা মাতাউল গুরুর। আর রাসূলুল্লাহ ফরমাইছেন এটা হইল গিয়া কাবাইতিল আনকাবুত, মাকড়সার জাল। মাকড়সার জালের কোনো স্থায়িত্ব আছে নি? বাতাস দিলে উড়াইয়া নেয়। আমরা ওরকম একটা জায়গাতে আছি যে জায়গাটা কি আমরা যাইব গিয়া। ও দুনিয়ার হকিকত দুনিয়া হইল গিয়ে অতি থোড়া এবং পরীক্ষার জায়গা, ট্রেনিংয়ের জায়গা, বালাওয়ার জায়গা, বদলিবার জায়গা, দামি বনার জায়গা। যে কারণে সাবগুলো প্রায় সময় বুঝাইতে যে জন্তু বুড়ো হইলে তার দাম কমে, মানুষ বুড়ো হইলে তার দাম বাড়ে। সেখানে বলতে তার বয়সের লগে তার বন্দেগীর পরিমাণ বাড়তে থাকবো, আল্লাহর মুকররব হইব, আল্লাহর খান্দাত যাইব।
আল্লাহর কাছে ইজ্জতদার হইব। জানিয়ে রাখুন যেন যে আল্লাহরে ইজ্জত করে তার আল্লাহ ইজ্জতদার বানায়, যে আল্লাহরে ইজ্জত করে শয়তান তারে ডরায়, যে আল্লাহরে ইজ্জত করে হে পরমুখাপেক্ষী থেকে বাঁচিয়া থাকে। আল্লাহ আমরা সহি বুঝ দান করুকা, সময়ের অপচয়, জবানের অপচয়, অর্থর অপচয়, এগুলো আমরা গ্রাস করে নিস। মা বাপর নাফরমানি গড়ে গড়ে শুরু হইস। আল্লাহর বন্দার প্রতি আশা আল্লাহ জানাইছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে শুধুমাত্র আমরা মাবুদ আল্লাহরেও মানতাম, আল্লাহরও ইবাদত করতাম, এটা আল্লাহর প্রত্যাশা আমরা। আর দ্বিতীয় প্রত্যাশা হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক আয়াতে আল্লাহ তান প্রত্যাশা দান করছেন, আর 9খানা আয়াত আল্লাহ মখলুকর লগর সুলুকরে আল্লাহ শিক্ষা দিছে। এর মাঝে মা বাপর গুরুত্ব সবচেয়ে বেশি। মা বাপর লগে তোমরা ইহসান করিও। এই বাচ্চান শোনো, মা বাপর লগে কিতা করতে হয়? এহসান। এহসান কয় ও জিনিসে সব বালাইয়ের ইন্তেহার নাম হইল গিয়ে এহসান। যত বালাই আছে সব বালাইয়ের মুড়ো যাওয়ার নাম হইল গিয়ে এহসান। আর যখন সব বালা খামো মানুষ মূল লইতে পারে, এই ব্যক্তির আল্লাহ মুহসিন বানাইলেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিনিনরে বড় মহব্বত করে। ই ইহসান কিতা বাংলায় কয় সদ্ব্যবহার, সদাচরণ। আল্লাহ ব্যাখ্যা দিছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যদি তোমার সামনে তোমার মা বাপ একলা, মা অথবা বাপ অথবা দুইজন বার্ধক্যতে উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন। এই বার্ধক্যর কারণে মিজাজ মসজিদ কিছু পরিবর্তন আইব, নানান আলাজালা আইতে পারে। এই সময় তুমি উফ শব্দটাও কইও না। উফ শব্দটা চিনি লাকুয়া। আরবি ভাষায় উফ শব্দটা হইল গিয়া নারাজির সর্বনিম্ন বাক্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারুফরে নারাজ হইলে কইতা রাগিবা আনফুহু, রাগিমা আনফুহু, তোমার না হো সালি লাগুক। আল্লাহ নবী ইচ্ছে বড় কোনো গালি আল্লাহ নবীর জবান মুবারক থাকিয়া আইসা না। আরবর একটা বর্ষনা আছিল যে তোমার নাকের মধ্যে ছাই লাগুক। সেখানে বলতে নাক এটা বড় সম্মানের জিনিস, কপালার নাক সম্মানের জিনিস। আরবি ভাষাত উফ শব্দটা হইল গিয়া নারাজির সর্বনিম্ন কথা। আল্লাহ নিষেধ করছেন, হারাম করছেন আওলাদুল লাগিয়া, যে মা বাপর ক্ষেত্রে নারাজি থেকে ওরকম বাঁচিয়ে থাকতায় যে উফ শব্দটিও যেন না বল। ওলা তাকুল্লাহুমা উফিন ওলা তানহারহুমা, তারারে বর্ষনা করিও না, তারারে ডট দেখাইও না, তারারে পিতা কইন বাংলায় তানহারহুমা মানে দমক দিও না। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, বরং তারা দুইজনের প্রতি তুমি মাতিতে সময় মিঠা জবানে মাতিও। মিঠা জবান এমন এক জিনিস। আল্লাহ নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবী জান্নাতি, জুড়ে হোক সব সাহাবী জান্নাতি। ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। হ্যাঁ, সব মানুষ সাহাবী হইতে পারে নাই, কিন্তু যারা সাহাবী হয়ে গেছেন তারা সব জান্নাতি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এটা আপনার আমার অন্তর থাকত যে আল্লাহ নবীর সাহাবী সব হইতে পারছে না। মুনাফিক হল আল্লাহ নবীর সাহবত পাইছে, আমলও করছে, কিন্তু নবীর সাহাবী বনতে পারছে না। লম্বা কারণ ব্যাখ্যা, মহব্বত হামাইতে পারছে না, সাহাবী বনতে পারছে না। কিন্তু যারা সাহাবী বনছেন সব জান্নাতি, জুড়ে হোক সুবহানাল্লাহ।